5, 4, 3, 2, 1, লেটস গো। ওকে, ওয়েলকাম টু ফাহিম ইসলাম। এবং আজকে আমরা একটা বই নিয়ে কথা বলবো। অবশ্যই এটা নন ফিকশন বই হবে, বাট গেস হোয়াট, আজকে আমি যেই নন ফিকশন বই বলতেছি বা আজকে আমি যেই নন ফিকশন বই নিয়ে আলোচনা করব, সেই নন ফিকশন বইয়ের আই গেস অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করতেছে। বাট আজকের মূল টপিক হবে, আপনাদেরকে হচ্ছে আপনাদের সময় একদম নষ্ট করবো না, সেটা হচ্ছে যে আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে একটা নন ফিকশন বই একটা মানুষের যে মাইন্ডসেট তৈরি করতে পারে, এটার পক্ষে আমরা কথা বলবো। সো আমি যে বইটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে দ্য 5 সেকেন্ড রুল বাই মেল রবিন্স। মেল রবিন্স কে? তিনি একজন ইংরেজি অথর। মেল রবিন্স অবশ্যই একজন মহিলা, কারণ ইংরেজদের ক্ষেত্রে একটু মানে হচ্ছে সমস্যা হয়ে যায় যে কে পুরুষকে নারী, এটা বোঝাটা খুবই কঠিন হয়ে যায় আমরা যারা হচ্ছে অন্যান্য ভাষায় কথাবার্তা বলি তাদের ক্ষেত্রে। সো মেল রবিন্স একজন হচ্ছে মেয়ে এবং তার হচ্ছে প্রণাম হচ্ছে শি অথবা হার, এবং তিনি একটা চশমা পরে। তার হচ্ছে বিখ্যাত এই যে বই আছে দ্য 5 সেকেন্ড রুল, এটার উপর একটা মুভিও বের হয়েছে, খুব চমৎকার একটা বিষয়। সেটার জন্য আই গেস তাকে স্বাগতম। দ্য 5 সেকেন্ড রুল বইটার হচ্ছে কোর কনসেপ্ট কি, এখন এটাতে আমরা হচ্ছে নেমে আসি। কোর কনসেপ্ট হচ্ছে আপনি যখন কোনো কাজ শুরু করবেন যেটা আপনি প্রোক্রাস্টিনেট করতেছেন। প্রোক্রাস্টিনেট বলতে কি বোঝায়? প্রোক্রাস্টিনেট বলতে বোঝানো হয়েছে যখন আপনি আপনার কাজে ঢিলামি করতেছেন, সোজা বাংলায় আপনি আপনার কাজে একটু ঢিলামি করতেছেন, সেক্ষেত্রে আপনি এই রুলটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। আপনি সকালে ঘুম থেকে উঠতে ঢিলামি করতেছেন, 5, 4, 3, 2, 1 আপনার শরীরটাকে মুভ করুন এবং ঘুম থেকে উঠে যান। আপনি ঠান্ডা পানিতে গোসল করতে একটু ঢিলামি করতেছেন, 5, 4, 3, 2, 1 আপনার শরীরকে মুভ করুন, কাজটাতে লেগে পড়ুন। দেখছেন কত সহজ না? এখন এত সহজ হওয়ার পরেও এত বড় একটা বই তাকে লিখতে হলো কেন? আসলে বইয়ের আমি যে ভিতরে আপনার একটু স্টোরিটা শেয়ার করার চেষ্টা করি। যখন মেল রবিন্স প্রথম এই ট্রিকটা আবিষ্কার করে যে তিনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারতেছেন, তখন তিনি বইটা দেখার চেষ্টা করেন এবং এই যে 5 সেকেন্ড রুল যে বইটা আছে এটার ভিতরে তিনি আলোচনা করার চেষ্টা করেন যে কিভাবে তিনি এটাকে ব্যবহার করে তার জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এবং তিনি এখানে একটা মজার বিষয় আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তিনি হচ্ছে সাহসিকতাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে আপনার যে সাহসিকতাটা আছে, আপনি অনেক সাহসী ব্যক্তি, এটাতে কোনো হচ্ছে সন্দেহ নেই, এবং সেটা আপনি হচ্ছে সেকেন্ড যে রুল আছে এটার মাধ্যমে আপনি অর্জন করতে পারেন। আপনি একটা আনকমফোর্টেবল কাজ করতেছেন এবং সেই আনকমফোর্টেবল কাজকে আপনি খুব সহজ মাধ্যমে করতে পারেন যদি আপনি এই রুলটা ব্যবহার করেন। অর্থাৎ বলতে কি বোঝানো হচ্ছে, এখানে এটাই বোঝানোর চেষ্টা করতেছি আমি যে আপনি যখন আপনার বসের কাছে যাচ্ছেন, ধরে নেন আপনি একজন হচ্ছে আপনার বসের কাছে যাচ্ছেন, যায় আপনি হচ্ছে কোনো চিন্তা না করে 5, 4, 3, 2, 1 বলে আপনার হচ্ছে যেটা দরকার সেটা আপনি বলে ফেলতেছেন, তাহলে আপনি এখানে একটা হচ্ছে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। আর সাহসিকতাটা একটা স্কিলের মতো, যখন আপনি প্রতিনিয়মিত এই স্কিলটা প্র্যাকটিস করবেন আপনার সাহসিকতা আরও বেড়ে যাবে। সো ব্রেভনেস স্টার্ট উইথ টেকিং অ্যাকশন। আপনি হচ্ছে কতটা সাহস সেটা শুরু হয় যখন আপনি হচ্ছে অ্যাকশন নেওয়া শুরু করবেন। আর এই অ্যাকশনকে নেওয়া আরও সহজ করে দিয়েছে কোনটা? 5 সেকেন্ড রুল। এখন 5 সেকেন্ড রুল আপনাকে বলে যে আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে 5 সেকেন্ডের মধ্যে আপনি সেই কাজটি করবেন নাকি করবেন না। এবং আরও অনেক ট্রিক তিনি বইয়ে শেয়ার করার চেষ্টা করেছেন। যেমন তিনি শেয়ার করার চেষ্টা করেছেন যে 5 সেকেন্ড রুল যখন আপনি বলবেন যে 5, 4, 3, 2, 1 আপনাকে অবশ্যই আপনার শরীরকে ফিজিক্যালি মুভ করতে হবে। লাইক 5, 4, 3, 2, 1 আপনার শরীরের যে কোনো একটা অঙ্গকে ফিজিক্যালি মুভ করতে হবে, করে আপনাকে ডিসিশনটা নিতে হবে। ডিসিশনটা এমন নিলে হবে না যে আপনি ফিজিক্যালি বসে থাকবেন। তো বইটা যখন পড়বেন সেখানে আরও অনেক অনেক গল্প আছে, অনেক স্টোরি আছে। তিনি আরও বিভিন্ন মানুষদের কোচ করেছেন এবং তাদের স্টোরি তিনি সেখানে হচ্ছে ইনপুট করার চেষ্টা করেছেন। তিনি হচ্ছে তিনি তার জীবনে বিভিন্নভাবে এই এই রুলটা ব্যবহার করেছেন, তিনি সেটা এখানে হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। সো এইভাবে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে স্টোরির মাধ্যমে, বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স যখন আপনি বইটা পড়বেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন এবং সেটা আপনার মাথায় একটা মাইন্ডসেট করে দেবে। তারপরে যখন আপনি আপনার ডেইলি যে ওয়ার্কগুলো করবেন বা ডেইলি আপনি যখন পড়াশোনার একটা হ্যাবিট তৈরি করার চেষ্টা করবেন, যখন দেখবেন যে আপনার একটা নতুন হ্যাবিট তৈরি করতে হচ্ছে, আপনার প্রতিদিন নিয়মিত সময় পড়াশোনা করতে হবে বা নিয়মিত একটা খারাপ একটা হ্যাবিট আপনি ছাড়া দিবেন। সো যখন আপনাকে প্রতিদিন যখন আপনি দেখবেন যে সেই খারাপ হ্যাবিটটাকে আপনাকে হচ্ছে ডিক্লাইন করতে হচ্ছে, তাহলে আপনি বলতেন 5, 4, 3, 2, 1 এই কাজটা আমি করবো না, এখন আমি দৌড়াবো, এটার জায়গায় আমি না খাই এখন একটু হচ্ছে এক্সারসাইজ করে আসবো, ফিজিক্যালি মুভ করবো নিজের বডিটাকে। সো এই ধরনের বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনার ভিতরে একটা হচ্ছে মাইন্ডসেট বিল্ড আপ করবে বইটা যখন আপনি পড়বেন। আর আপনার হচ্ছে তখন দেখবেন যে বইটা পড়ার পরে আপনার জীবনটা আরও সহজ হয়ে গিয়েছে।
আরও হচ্ছে মজার হয়ে গিয়েছে, কারণ যখন আপনি একটা অ্যাকশন নেন এটা কিন্তু অনেক ডোপামিন নিঃসরণ করে আপনার শরীরে। যখন আপনি একটা হচ্ছে মানে একটা ডিসিশন নেন, ডিসিশন নিয়ে যখন এই কাজটা করে ফেলান, কমপ্লিট করেন, তখন সেটা কিন্তু মানে ডোপামিন নিঃসরণ করে। সো এই জন্য আমি বলতেছি এই বইটা পড়লে আপনার হচ্ছে জীবনটা আপনি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করবেন আর কি। সো আপনি বইটা চেক আউট করতে পারেন, দ্য 5 সেকেন্ড রুল বাই মেল রবিন্স। অসাধারণ একটা বই। এবং আপনাকে বললাম যে এটা আপনাকে কী স্কিল শিখাবে, এটা আপনাকে শিখাবে একটা কাজ, একটা আনকমফোর্টেবল কাজ আপনি কীভাবে খুব সহজেই করতে পারবেন। আপনার মধ্যে তেমন একটা মাইন্ডসেট করার চেষ্টা করবে। সো সি অন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।